আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী আপনি জানায়া দেন যদি কোনো বান্দা বান্দি আমি কাবার মালিককে ভালোবাসতে চাই তাহলে আগে আপনি নবীকে ভালোবাসতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সফরের উদ্দেশ্যে রওনা হলেন। বিলাল যে সময় আস্তে আস্তে হাঁটতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। তো বিলাল একবার সামন দিকে যায়, একবার পিছন দিকে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। আপনার আমার নবী আকা ইমামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বিলাল তুমি একবার দেখি সামনের দিকে যাও, আবার দেখি পিছন দিকে যাও, আবার দেখি ডাইনের দিকে যাও, আবার দেখি বামের দিকে যাও, কারণটা কি একটু জানতে চাই। বন্ধুরা রে আমার, ও কালীগঞ্জের বাজার গ্রামের যুবক ভাইরা, বৃদ্ধ বাবা পদ্মালের মাগো, ও মা, ও বৃদ্ধ বাবা যুবক ভাইরা, আমার নবী ডাকতে কই বিলাল রে, ও বিলাল তুমি আমার সাথে যে সময় যাও রে বিলাল, ও বিলাল একবার সামন দিকে যাও, আবার পিছন দিকে যাও, একবার ডাইনের দিকে যাও, আবার বামের দিকে কেন যাও আমি জানতে চাই গো বিলাল। বিলাল এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আমার, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বিলাল যে সময় সামন দিকে যাই আমি একটা কানের মধ্যে আওয়াজ পাই, কে জানি আপনার দিকে সামন দিক থেকে কে জানি আপনার মারার জন্য তরবারি নিয়ে আসতেছে। এই তরবারির আঘাতটা যেন আমি বিলালের গায়ে লাগে, এই জন্য আমি সামন দিকে যাই। যেই সময় আওয়াজটা পিছন থেকে আসে আমি পিছন দিকে চলে যাই, যেই সময় ডাইনি থেকে আওয়াজ আসে আমি সেই সময় ডাইনের দিকে চলে যাই, যেই সময় বাম দিক থেকে আওয়াজ আসে আমি সেই সময় বাম দিকে চলে যাই। কে সে বিলাল গো, কে সে বিলাল? বিলাল ডাক দিয়ে বলে, কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বল্লভটা আপনার গায়ে আসবে গো নবীজি, ওই বল্লভটা যেন আমি বিলালের গায়ে আসে। কে সে বিলাল? ও আর কেউ নয়, ও আর কেউ নাই বিলাল, আর কেউ নাই, হাবশী বিলাল। হাবশী বিলাল নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী আমার, আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমান গ্রহণ করতে চাই গো নবী। নবীর কাছে কালিমা পড়ে বিলাল ঈমানের সাথে চলে আসলো। বিলাল যে সময় কালিমা গ্রহণ করেছে, উমায়ার বাড়িতে বিলাল চাকরি করে। কি করে? চাকরি করে। উমায়ার বাড়িতে যে সময় বিলাল চাকরি করে, বিলাল ঠোঁটটা নাড়ে নাড়ে কি জানে বলতে থাকে। উমায়া একদিন বিলালের ঠোঁটের দিকে তাকায় বিলালকে ডাক দিয়ে কই, রে বিলাল, ও বিলাল তুমি ঠোঁটটা নাড়ে নাড়ে কি বলো রে বিলাল, জানতে চাই। বিলাল এবার ডাক দিয়ে কই, উমাইয়া গো, ও উমাইয়া, আমি আর কিছুই বলি না, আমি কাবার মালিকের জিকির করি, কাবার মালিকের প্রশংসা করি, আমি কাবার মালিকের প্রশংসা করি। উমাইয়া এই কথা যেই সময় শুনছে রে বাবা, উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল না না না, এই সুযোগ তোমাকে দেওয়া যাবে না রে বিলাল। ও বিলাল তুমি আমার বাড়ি কামলা দিবা আর একজনের গুণগান গাইবা, এটা কোনদিনের জন্য সম্ভব না। এই কথাটা সেই মাত্র শুনছে গো, বিলালের আওয়াজটা আরো দ্বিগুণ বাইরে গেল। বিলাল এবার জোরে জোরে বলতেছে, আহাত আহাত আহাত। আবার ডাক দিয়ে কই, বিলাল তোমারে তুমি মানা করছি রে বিলাল, ও বিলাল, ও
অন্যের গোলামি করা যাবে না, অন্যের জিকির করা যাবে না। এমন করে যে সময় বলল, বিলালের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বিলালকে ঘোড়ার উপরে ঘোড়ার সাথে বাইধা দিছে। সেই সময় ঘোড়ার সাথে বাইধা দিছে, ঘোড়া যত দৌড়ায় বিলালকে তত টেনে হেসড়ে নিয়ে যাইতে শুরু করলো। বিলালকে যে সময় নিয়ে যাইতেছে, বিলাল যে সময় কান্না করে আর কয়, মালিক যত কষ্ট হয় দুনিয়ার কষ্ট তুমি আমারে দাও, কিন্তু জাহান্নামের আগুনের কষ্ট আমি সহ্য করতে চাই না। ইতিমধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আবু বকর রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন। আবু বকর শুনতে পাইলেন। আবু বকর যে সময় অবস্থা শুনলেন, আবু বকর আস্তে করে রাস্তার মধ্যে থমথমা খেয়ে দাঁড়ায় গেল। আবু বকর ডাক দিয়ে কই, উমাইয়া